আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সমসাময়িক বিষয়ে। কিছুক্ষণ পূর্বে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি একটি বিবৃতি দিয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে তিনি সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আসুন আমরা তার কথাগুলি একটু পর্যালোচনা করি। Is that this is a judicial and legal process. শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটি আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিকেপ সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এই কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব। তিনি বলেন, বাংলাদেশে দ্রুত, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা প্রতিবেশী দেশটির। কিভাবে জনগণ ও বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করতে পারে সে বিষয়েও মতামত তুলে ধরেন। বিক্রম মিসরি বলেন, ভারত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে গুরুত্ব দেয়, এটি বাংলাদেশের অত্যন্ত ভুল ধারণা। ভারত প্রিয় দর্শক, বিক্রম মিস্ত্রি যে কথা প্রথমে বলেছেন, অর্থাৎ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টা হচ্ছে আইনি এবং বিচারিক বিষয়। মানলাম, হয়তোবা তার এক বক্তব্য হয়তো ভারতের আইন এবং বিচারিক একটি ব্যাপার স্যাপার রয়েছে, সেখানে তারা আলোচনা পর্যালোচনা করবেন, তারপরে হয়তো তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এর পরবর্তীতে উনি যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের কোনো বাড়তি আকর্ষণ নেই, কোনো রাজনৈতিক দলের পক্ষে তারা কাজ করেন না, এই কথাটা কি সত্য? একটা ঢাহা মিথ্যা কথা না? আমরা বিগত দিনগুলোতে কি দেখেছি? ভারতরাষ্ট্রের সুষমা স্বরাজ, যিনি পররাষ্ট্র সচিব ছিলেন, উনি বাংলাদেশে এসে তখনকার যিনি হোসেন মোহাম্মদ এরশাদকে কি বলে সামরিক হসপিটালে ভর্তি করাইয়া সেইখানে যাইয়া বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে সে একদম ওপেন সিক্রেটভাবে তাকে বলছে যে আপনি যদি নির্বাচনে না আসেন তাহলে বাংলাদেশে যারা মৌলবাদী আছে তারা ক্ষমতায় চলে আসবে। তো কিভাবে আমাদের রাজনীতিতে তারা হস্তক্ষেপ করে, আমরা এই ব্যাপারে সম্পূর্ণভাবে আমরা অবগত, আমরা জানি, সবকিছু আমাদের চোখের সামনে হচ্ছে। অথচ বিগত দিনগুলোতে আমরা দেখছি একচেটিয়াভাবে কিভাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। আওয়ামী লীগকে তাদের এই বিগত 15টি বছর যে ক্ষমতায় একচেটিয়াভাবে তারা ছিল এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে কোণঠাসা করে রেখেছে একমাত্র ভারতের সমর্থনের কারণে। অথচ বিক্রম মিস্ত্রি আজকে মিথ্যাচার করছেন মিডিয়ার সামনে যে তারা কোনো রাজনৈতিক দলের প্রতি বাড়তি কোনো আকর্ষণ নেই, সব দলকে একই চোখে দেখে। এটা একটা ঢাহা মিথ্যা কথা। এরপরে কি বলছে দেখেন। যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। এই মুহূর্তে উনি চাচ্ছে যে বাংলাদেশে একটি